বাংলাদেশের উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলা। এই জেলায় লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য, একটি প্রাচীন বটগাছ যার ছায়ায় লুকিয়ে আছে শত বছরের কাহিনী, ধর্মীয় বিশ্বাস আর মানুষের ভয়। এটি শুধু একটি বটগাছ নয়, বরং গাইবান্ধার সবচেয়ে বড় ও প্রাচীন বটগাছ। এর শিকড় থেকে জন্ম নেওয়া নতুন গাছগুলো যেন একে করেছে এক বিশাল জীবন্ত অরণ্য। স্থানীয়দের বিশ্বাস, এই গাছের নিচে রয়েছে অলৌকিক শক্তি। গাছটির পাশেই রয়েছে এক প্রাচীন শিব মন্দির। মন্দিরের চারপাশে প্রতিদিনই ছিটানো হয় সিঁদুর, পূজা হয় দেবতার নামে। কেউ কেউ বলেন রাতে এখানে ভেসে আসে মন্ত্রোচ্চারণের শব্দ। অদ্ভুত ব্যাপার হলো, চারপাশে আলো থাকলেও এই জায়গাটি সবসময় দিনের বেলাতেও অন্ধকারে ঢাকা থাকে, যেন কোনো অদৃশ্য ছায়া ঘিরে রেখেছে এই রহস্যময় স্থানটিকে। গাছটির অদূরে রয়েছে একটি জলাশয়, যার জল কখনো থেমে থাকে না, প্রবাহিত হয় দিনরাত। স্থানীয়রা বিশ্বাস করেন এই জলাশয়ের সঙ্গে জড়িয়ে আছে অজানা রহস্য। এর পাশেই রয়েছে একটি হিন্দু শ্মশান। শত বছর ধরে এখানে দাহ করা হয় মৃতদেহ। রাতের আঁধারে শ্মশানের আগুন আর বটগাছের ছায়া মিলে তৈরি করে ভয়ঙ্কর পরিবেশ। এ কারণেই সাধারণ মানুষ সহজে এখানে আসতে চান না। এই বিশাল বটগাছের লতাগুলি এমনভাবে মাটিতে নেমে এসেছে যেন গাছের ভেতর থেকে জন্ম নিচ্ছে নতুন জীবন। অনেকেই বলেন গাছটি যেন নিজেই নিজের কবর তৈরি করে রেখেছে। এটি কেবল একটি গাছ নয়, এটি গাইবান্ধার ইতিহাস, বিশ্বাস আর রহস্যের সাক্ষী। বটগাছ, শিব মন্দির, জলাশয় আর শ্মশান, সব মিলিয়ে এই স্থানটি আজও মানুষের মনে জাগিয়ে রাখে ভয় ও বিস্ময়ের গল্প। কথিত আছে, বহু বছর আগে এক ব্যক্তি দুঃসাহস দেখিয়ে এই গাছের একটি ডাল কাটতে যায়। প্রথম কোপ দেওয়ার পরই ঘটে অদ্ভুত ঘটনা। হঠাৎ তার নাক মুখ দিয়ে বের হতে থাকে রক্ত। কিছুক্ষণের মধ্যেই সবার চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। তার মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আর কেউ এই গাছ কাটার সাহস করেনি। স্থানীয়রা বিশ্বাস করে এই গাছের ভেতরে কোনো অদৃশ্য শক্তি লুকিয়ে আছে, যা রক্ষা করছে তাকে যুগের পর যুগ।